সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এখানে যৌথ উদ্যোগে আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে, পর্যটন কেন্দ্র এমনি আছে, এমনি পর্যটন কেন্দ্র কাকে বলে, যেখানে পর্যটকরা যায়, যেখানে সারা দেশ থেকে আসে, সারা উপমহাদেশ থেকে আসে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসের একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অতএব আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত আছে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন ধর্মবর্গের যে নিদর্শনগুলো আছে, যেমন বাগেরহাটে খান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, তারপর লালন ফকিরের যে আখড়া, তারপরে আপনার ওই যে বৌদ্ধ বিহার, এর সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, তার জন্ম জয়ন্তী। তারপর তার উপরে হচ্ছে আমি কুষ্টিয়া বা শিলাইদহে প্রথমবার এলাম। তা আমি যখন দেখছি ওনার পথে আসতে আসতে ওনার ছবিগুলো দেখছি, বারবার ভাবছি যে ওনার সময় হয়তো বা এই রাস্তাগুলো উনি এই পথ দিয়ে হেঁটেছেন বা এই পথ দিয়ে চলেছেন, তখন হয়তো বা রাস্তাগুলো মাটির ছিল। এই বাড়িটা দেখছি, দেখে আমি বললাম, আমি এখনো ভেতরে যাওয়া হয়নি, আমি বলছিলাম যে উনি এই বারান্দায় এসে কতবার কত সময় হয়তো দাঁড়িয়ে থেকেছেন, কত কিছু লিখেছেন। তো আসলে এই অনুভূতি না ভাষায় প্রকাশ করা যাবে না। আর এমন একটা তিথিতে, এমন একটা আয়োজনে গান গাইবার সুযোগ, বা তারই গান গাইবো, তাকে গানে গানে শ্রদ্ধা নিবেদন করব, সেটা আসলেই এটা আসলে ভাষায় প্রকাশ করবার না। এবং আরও একটা কথা বলি যে আমরা যারা রবীন্দ্র চর্চা করি, রবীন্দ্রনাথের গান করি, আমাদের কিন্তু এই সময়গুলোতে ব্যস্ততাটা প্রচন্ড থাকে। হ্যাঁ, তো আমার কিন্তু গত রাতেও একটা অনুষ্ঠান ছিল, অনেক রাতে শেষ হচ্ছে, আমি বাড়ি ফিরেছি প্রায় 3টার দিকে, কিন্তু তারপরও এই যে প্রাণের টান মনের টান, সে কারণে কিন্তু এখানে আসা।